আশ্রমের প্রধান গুরু মহামান্য শিক্ষার্থীদের পাঠদান করছেন। শিক্ষার্থীরা একত্রিত হয়ে গুরুজির কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতে বাধ্য। পঞ্চক, একজন যুবক শিক্ষার্থী, গুরুজির নিয়মের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে। পঞ্চক আশ্রমের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে গুরুজির কঠোর শাসনের বিরোধিতা করতে উৎসাহিত করে। তিনি তাদের বোঝান যে মুক্তি এবং সৃজনশীলতা নিয়মের বাইরে গিয়ে খুঁজতে হবে। গুরু মহামান্য পঞ্চকের বিদ্রোহের কথা শুনে তাকে ডেকে পাঠান। পঞ্চক গুরুর সামনে এসে তার অসন্তোষ প্রকাশ করে এবং মুক্তির দাবি জানায়। গুরু মহামান্য তাকে শাস্তির হুমকি দেন। পঞ্চক সমস্ত শিক্ষার্থীদের সাথে মিলে গুরু মহামান্যের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা নিয়ম ভেঙে আশ্রম থেকে বেরিয়ে আসতে চায়। পঞ্চক এবং তার সঙ্গীরা আশ্রম থেকে বেরিয়ে আসে এবং মুক্তির সন্ধানে যাত্রা শুরু করে। তারা প্রমাণ করে যে মানুষের মনুষ্যত্ব ও স্বাধীনতার কোনো বিকল্প নেই। এই নাটকের প্রতিটি দৃশ্য মানুষের স্বাধীনতা, সৃজনশীলতা এবং মনুষ্যত্বের গুরুত্বের প্রতি জোর দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকটি মানুষের মননশীলতার মুক্তির জন্য একটি শক্তিশালী বার্তা প্রদান করে।